হ্যালো বন্ধুরা, সুন্দর একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি ব্রাশ করছি, কারণ আজকে আমি যাব বর্ধমান আমার ভাগ্নিকে আনতে। অর্থাৎ আজকে ভাগ্নি আসবে, কারণ হচ্ছে ওর স্কুলের ছুটি পড়ে গেছে, সেই কারণে ও মামার বাড়ি ঘুরতে আসবে। আর আমরাও যখন ছোটো ছিলাম তখন স্কুলের ছুটি পড়লে মামার বাড়ি যাওয়ার জন্য এক পা হয়ে থাকতাম। তো যাই হোক, ভাগ্নিও আসবে আর মা ওখানে গেছে, ভাগ্নিকে সঙ্গে নিয়ে আসবে, তাই আমি রেডি সেডি হয়ে গেছি। আর গাছে কিছু আম ছিল, সেগুলো নিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ, আমি বাইক নিয়ে যাচ্ছি। আর সকালবেলায় উঠা মানে একটা বিরাট একটা সুন্দর একটা আবহাওয়া তুমি পেয়ে যাবে। এত সুন্দর হাওয়া, মানে বলার মতো না। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, বাইকে যেতে যেতে বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। তো আস্তে আস্তে আমি স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে যাব। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের একটা রাস্তা, কিন্তু এটা পিচ রাস্তা। বলতে বলতেই আমি দেখো স্টেশনে পৌঁছে গেছি। আর এই স্টেশন থেকেই আমি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো। আর এটা হলো ঈশানচণ্ডী হল স্টেশন। কারণ হল্ট এই কারণেই, একটা ঠাকুরের নাম অনুসারে, এই যে ঈশানচণ্ডী একটা এখানে ঠাকুর আছে, সেই ঠাকুরের নাম অনুসারেই এই হল্ট স্টেশনটা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এর আগে এই ঠাকুরের নামেই এখানে কিছু ট্রেন দাঁড়াতো, আর সেই ট্রেনেই মানুষ যাতায়াত করতো। ইভেন এখনও সেই পরিস্থিতিই আছে, পরিস্থিতি কিছু বদলায়নি। মানুষকে এখনও সেই দুর্ভোগ ভোগ করতে হয়। তার কারণ হচ্ছে দেখো, দুদিকে দুটো প্ল্যাটফর্ম আছে আর মাঝখানে 4টে লাইন আছে। মানে মাঝখানে যদি কখনো কখনো লোকাল ট্রেনগুলো দিয়ে দেয়, তাহলে প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদেরকে। আর এই যে হচ্ছে সেই স্টেশন, দেখতেই পাচ্ছ। সরকার যদি এটা একটু উন্নয়ন করে তাহলে আমরা খুবই উপকৃত হই। তা করতে করতেই দেখো মানে টিকিট কাউন্টার খুলে দিয়েছে। তারপর টিকিট কেটে নিয়ে আমি আবার স্টেশনের উদ্দেশ্যে গেলাম। তার আগে তোমাদেরকে একটু স্টেশনটা দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন স্টেশনের উপরে উঠছি। তার কারণ হচ্ছে কি বলতো, এই স্টেশনটা এমন পরিস্থিতি হয়, যদি মেন লাইনে গাড়ি দিয়ে দেয় তাহলে মাঝখানে লাইনটা, মেন লাইনটা মাঝখানে আছে। তো প্ল্যাটফর্মের লাইনটা যেটা আছে, সেটাতে যদি কোনো মালগাড়ি বা কোনো কিছু গাড়ি ঢুকে যায়, তাহলে মানে গাড়িতে ওঠার খুব অসুবিধা, এতে মৃত্যুও হতে পারে। তো এটা যাতে সরকার একটা ব্যবস্থা করে, সেটার জন্য সরকারের দৃষ্টিগোচর করব, সকলকে এটা ভিডিওটা একটু শেয়ার করতে বলবো। কারণ এটার বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়, তাতে আমাদেরও সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা, এই গাড়িটাতেই আমি যাব। এই গাড়িটা কোন জায়গায় দিয়েছে দেখো, মাঝখানে একটা লাইন আছে, সেই লাইনের মধ্যে দিয়েছে। সাইডের লাইনে যদি কোনো গাড়ি আসে তাহলে এতটাই অসুবিধা মানুষের, বুঝতেই পারছো কি পরিস্থিতিতে আমাদেরকে ট্রেন ধরতে হয়, বিশেষ করে এই হল্ট স্টেশনটা। তো তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড গরম, ঘেমে গিয়েছিলাম, মানে রোদ উঠে গিয়েছিলো, তো সেই কারণে ঘেমেও গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওই মাঝখানে যে ঠাকুরতলাটা দেখলে, ঠাকুরের মন্দিরটা, ওটাই হচ্ছে ঈশানচণ্ডী মন্দির। আর এটা কোন স্টেশন তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঈশানচণ্ডীর পর কোন স্টেশন হয় আসানসোল লাইনে। আর এই স্টেশন থেকে আমরা মাঝখানে দেখো, একটা কাকার সাথে আমার কথোপকথন হচ্ছিল। কাকাটা বলছিল, তুমি কি ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ, ভিডিও বানাই টুকটাক, আগে ভালো করেই বানাতাম, কিন্তু মাঝখানে বন্ধ করে দিচ্ছিলাম, আবার নতুন করে স্টার্ট করেছি। আর ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, মাঝখানে এই খানা জংশন আসার পর একটু ভিড় হয়েছিল, যে দেখতেই পাচ্ছ। দেখো চলন্ত ট্রেন থেকে কীভাবে নামলো দেখলে। আর এটা হলো সেই বর্ধমানের ঝুলন্ত ব্রিজ, এটা সবাই জানো, বর্ধমানবাসী সবাই জানো আশা করছি। তো তারপর আমি বলতে বলতে স্টেশনে নেমে গেলাম। আর স্টেশনে নামার পর আমি এখন ওদেরকে বলেছিলাম যে যেহেতু এই ট্রেনটাতেই আমাকে ব্যাক করতে হবে, তো সে কারণে আমি প্রথম মানে গাড়ির শেষের দিকে ছিলাম, আবার আমাকে শেষের দিকেই উঠতে হবে, অর্থাৎ আমাকে আবার আগের দিকে যেতে হবে। মানে ট্রেনটার যেখান থেকে আমি নামলাম একদম পিছনের দিকে যেতে হবে। তো তারপর আমি নেমে হাঁটতে শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে, ভিড় ঠেলে ঠেলে আমাকে হেঁটে এগোতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। ভেবেছিলাম সকালটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু সকালটায় এমনি সবাই অফিস যাতায়াত করে, তো সে কারণে স্টেশন চত্বরটা একটু ভিড়ই ছিল। তো যাই হোক, কোনোরকম কষ্ট করে ঠেলে ঠুলে গিয়ে সেই কামরায় উঠলাম যেখানে আমার বোনরা আছে। তো দেখি ওরা কোথায় আছে, এখন খুঁজতে হবে আমাকে। বলতে বলতে দেখো আমি আগিয়ে যাচ্ছি, কোথায় আছে সেটাই দেখছি। তারপর ওরা এখান থেকে আমাকে হাত মারলো, এই কামরাতেই আছে। তারপর আমি উঠে পড়লাম, ভাগ্নিকে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তুই কি জন্য আসছিস? বলে আমার স্কুলে ছুটি পড়ে গেছে, এই জন্য আমি মামা বাড়ি ঘুরতে যাবো। আমি বললাম তোকে আমি বলেছি আসতে, এই করে ওকে রাগাচ্ছিলাম। তারপর দেখো ওর দাঁতগুলো ভেঙে গিয়েছিলো, সব দাঁতগুলো বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো। আর তারপর ওকে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা যাই হোক, তোর চুলগুলো কি কেটেছিস? বললো হ্যাঁ, চুলগুলো কেটেছিলাম, এখন কেমন লাগছে বলো আমাকে। আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর আমি বোনকে বললাম তুই কি জন্য এসেছিস? বললো ওরা এতগুলো জিনিস নিয়ে যেতে পারবে নাকি? আমি বললাম যে ঠিক আছে চল একটা ভিডিও করে নিই। তারপর একটা ভিডিও করে নিলাম, সবাইকে দিকে তাকিয়ে বললাম তাকায় দিকে।
তারপর ওকে আমি বলছি যে তোর জন্য কটা আম নিয়ে এসেছি, ছোলেটা ওর হাতে দিয়েছি। ও বললো সব আমগুলো খেয়ে নিয়ে আমাকে গোটা চারেক আম দিবি। তারপর আমাকে দেখাচ্ছে যে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে যে দেখো আমার দাদা সব আম খেয়ে নিয়ে আমাকে আমগুলো 6টা আম দিয়েছে, এরকম বললো। তার আগে ওকে আম দিয়েছিলাম, কিন্তু আজকে 6টা নিয়ে গেছি, সেই কারণে ও বললো কথাটা। যাই হোক, তারপর আমি বললাম যে ঠিক আছে, ট্রেনটা একটু টাইমটা লেট ছিল, মানে লেট বলতে ওদের ট্রেনের টাইম ছিল প্রায় 8:22 আর আমার ট্রেনটা ছিল 8:10। তো সেই কারণে ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, আর ভাগ্নি মাঝখানে যে বসে আছে দেখতে পাচ্ছি, ওর সঙ্গে একটু খুনসুটি করছিলাম। করতে করতে আমি ওদের কাছে একবার যাচ্ছি, এদের কাছে একবার আসছি। তারপর আমার ওকে বললো যে আমাকে জামাই ষষ্ঠীতে ভালো ভালো মিষ্টি নিয়ে আসবি, ব্লগ যদি করিস। এখন সেটা তো জামাইয়ের কর্তব্য, আমি কেন নিয়ে আসবো? যেগুলো শাশুড়ি নিয়ে আসবে, আমি বললো ঠিক আছে তাহলে শাশুড়ি নিয়ে আসবে, মানে আমার মা। বললাম ঠিক আছে। তো তারপর কি হলো, আমি বললাম যে ঠিক আছে, ভাগ্নি বললো যে আমি দিলখুশ আর বাদাম চাট খাবো। আমি বললাম ঠিক আছে চল, আমি কিনে দিচ্ছি। দিয়ে তারপর ওর বাবা বললো না না আমি কিনে দিচ্ছি। তারপর ওর বাবাই কিনে দিল, দিয়ে বেশ ও দুটো নিয়ে বেশ খুশিই ছিল। দিয়ে বললাম যে তুই এগুলো কার জন্য নিয়েছিস? বললো আমি নিজের জন্য নিয়েছি। আমার তাহলে দাদনের জন্য কি নিয়েছিস? দাদন যে বাড়িতে আসে দাদনের জন্য কি নিয়েছিস? ও বললো দাদনের জন্য আমি কিছু নিইনি। তারপর আমি বললাম যে আচ্ছা থলিতে দেখি কি নিয়েছিস। দিয়ে থলিটা আমাকে দেখালো, বললো আলু নিয়েছি। আমি বললাম দাদনের জন্য শেষে আলু নিয়েছিস? দিয়ে হাসছে, দিয়ে বলছে হ্যাঁ দাদনের জন্য আলু নিয়েছি। বললাম আচ্ছা ভালো কথা, দাদনের জন্য যখন আলু নিয়েছিস আলুই খাওয়াবি। দিয়ে বলছে হ্যাঁ আলু খাবে, আলুর মতো মোটা হবে, এই কথা বলছিল। আমি ঠিক আছে চল। দিয়ে ও বাদাম চাটটা খাবো করছিল। আমি বললাম দেখ গরমে বাদাম চাট খাস না, কারণ গ্যাস হবে। তা করতে করতেই বোনরা বললো যে আমরাও চলে যাই, কারণ আমাদেরও ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে তাহলে জামাই ষষ্ঠীতে তাড়াতাড়ি চলে যাস। বললো হ্যাঁ চলে যাবো, তুই সাবধানে ব্যাগ ট্যাগগুলো নামাবি, কারণ দুটো ব্যাগ ছিল, আলুর ব্যাগটা প্লাস একটা জামা কাপড়ের ব্যাগ ছিল। বললো সাবধানে নামাবি, ভাগ্নি আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ সে নিয়ে কোনো সমস্যা নেই। তারপর আমি গিয়ে সিটে বসলাম, বাইরে থেকে টাটা করলো। তারপর ভাগ্নি বাদাম চাট খেতে ব্যস্ত। আমি বললাম দেখ বেশি খাস না, গ্যাস হবে। ও কথা কে কার কথা শুনে। তারপর এই যে দেখো ট্রেনটা কীভাবে লাইনটা ক্রস করছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। তারপর আমি গিয়ে আবার বসলাম, বসার পর ভাগ্নিকে বললাম যে দেখ, ও আমার সাথে কথা বলছিল যে আমার এই ড্রেসটা খুব ভালো লাগে, ওইটা ভালো লাগে, আমাকে মাঝখানে ফোনটা চাইছিল। আমি বললাম ফোনটা দেবো না, এখন আমি ভিডিও বানাচ্ছি। ওরা তাহলে ঘড়িটা দাও, কিছু না কিছু একটা ওকে লাগবে, তার জন্য আমি ওকে ঘড়িটাই দিলাম। দেখো খানা জংশন ঢোকার আগে এই গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে সিগন্যাল হয়তো পাইনি সেই কারণে দাঁড়িয়ে গেছে। সচরাচর এখানে গাড়িটা দাঁড়ায় না। তো যাই হোক, বলতে বলতেই দেখো গাড়িটা ছেড়েও দিয়েছে। তারপর দেখো খানা জংশন স্টেশন ঢুকেই গেল। যারা খানা জংশনের কাছাকাছি আছো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও তোমাদের খানা জংশনে বাড়ি কিনা, কাছাকাছি কোথাও বাড়ি হলে। তারপর আমরা আমাদের স্টেশনে নেমে গেলাম, মানে ইসানচন্ডী হল স্টেশনে। আর তারপর আমি আমার বাইকের কাছে চলে এলাম। বাইকটা আমি ওখানে রেখেই গিয়েছিলাম টিকিট কাউন্টারের কাছে, কারণ আমি পরের ট্রেনটাতেই ফিরবো সেই কারণে। তারপর ভাগ্নি বললো একটু জল খাবো, জল খাইয়ে দিলাম। তারপর ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে এসে ওদেরকে নিয়ে একটু খুনসুটি করছিলাম, ভাগ্নিকে রাগাচ্ছিলাম যে একটা রিলস দেখছিল বদ্যুপতি গানটা, আমিও একটু মজা করলাম। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा।